জেহাদ করে মাল লুণ্ঠন করে তোমরা 3 তলা বাড়ি করবে, তোমরা জেহাদ করবে করে ওদের ধন সম্পদ লুটপাট করে তোমরা গোটা মাঠ কিনে নেবে। এই জন্য নয়, জেহাদ করবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, জেহাদ করবে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, জেহাদ করবে অত্যাচার জুলুমকে উচ্ছেদ করার জন্য, জেহাদ করবে মদ উচ্ছেদ করার জন্য, জেহাদ করবে তোমরা তাড়ি উচ্ছেদ করার জন্য, জেহাদ করবে জুয়া উচ্ছেদ করার জন্য, জেহাদ করবে আল্লাহর বাণীকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য। তারা যাদের উপরে অত্যাচার জুলুম হয় এদেরকে শান্তি দেওয়ার জন্য তোমাদের জন্য জেহাদ। আল্লাহ নবী বললেন, তবু জিহাদ করতে গিয়ে কয়েকটা জিনিসের খেয়াল রাখবে। আল্লাহ নবী বললেন, যেই গাছে ফল ধরে আছে, অর্থাৎ যে গাছে ফল ধরে, ফলদার গাছ তোমরা কাটিবে না। যেই গাছে আম ধরে ওই আম গাছ কাটবে না, যেই লিচু গাছে লিচু ধরে ওই লিচু গাছ তোমরা কাটবে না, যেই জাম গাছে জাম ধরে ওই জাম গাছ তোমরা কাটবে না। বৃদ্ধা বৃদ্ধ এদের উপরে তোমরা অস্ত্র ধারণ করবে না, বৃদ্ধ বৃদ্ধা যারা তাদেরকে তোমরা মারবে না, নারী দল মেয়েদেরকে তোমরা হত্যা করবে না, ছোট ছোট কন্যা যারা তাদের উপরে তোমরা অস্ত্র ধারণ করবে না, এদেরকে তোমরা মারবে না, ছোট ছোট ছেলে যারা এদেরকে তোমরা খুন করবে না, এরা নিষ্পাপ, এদের উপরে তোমরা অস্ত্র ধারণ করবে না। রোগাক্রান্ত যারা, অসুস্থ যারা রোগাক্রান্ত তাদের মারবে না, এবং যারা অসহায় তাদেরকে তোমরা হত্যা করবে না। যারা সিলিন্ডার হয়ে যাবে, হাত দুখানা উত্তোলন করে যারা সিলিন্ডার হয়ে যাবে, আল্লাহ নবী বললেন এদেরকে তোমরা ক্ষমা কইরা দিবে, এদের উপরে তোমরা অত্যাচার জুলুম করবে না। মান দাখালা ফি কাইবাতিল কাবা, কাবা ঘরের মধ্যে যারা ঢুকে পড়বে তাদেরকে তোমরা রেহাই কইরা দিবে, তাদেরকে মারবে না। ওমান দাখালা ফি বাইত আবু জাহলিন, আবু জাহলের বাড়িতে যে ঢুকে পড়বে তার উপরে তোমরা অত্যাচার করবে না, তাকে মারবে না। এক কথাতেই আল্লাহর নবী বললেন অসহায় যারা তাদের উপরে তোমরা অস্ত্র ধারণ করবে না। আজ দেখেন ইসরায়েল ফিলিস্তিনের উপরে, গাজার উপরে, আর বসনিয়া চেচনিয়া, তারপরে আপনার হামাস, এগুলোর উপরে যে বোমবারিগুলো করছে, ক্ষেপণাস্ত্রগুলো ছাড়ছে, মারছে কাদের? আপনারা টিভিতে দেখেন ছোট ছোট বাচ্চা, 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চা এবং 2 বছর 3 বছরের কন্যা, 5 বছর 7 বছর 10 বছরের ছোট ছোট বাচ্চাগুলো বেধড়ক তারা মারছে, ছোট ছোট শিশুদের মেরে মেরে তারা ফেলে দিচ্ছে। এমনকি তাদের সেবা যত্নের জন্য যে মানে হোস্টেলগুলো আছে, হসপিটালগুলো আছে, এই হসপিটালগুলোর উপরে বোমবারি করে হসপিটালগুলোকেও নষ্ট করে দিচ্ছে, যাতে এদের সেবা যত্ন না হয়, যাতে এদের কোনো রকমের এক কথাতে তাদের যেন আপ্যায়ন না হয়, ধুকে ধুকে যেন মরে। আচ্ছা বলেন তো, একটা গুলি যখন আপনি করলেন একজনাকে, গুলিটা কি তার বুকের ওপরে গিয়ে লাগলো? বুকের ওপরে যদি লাগে তাহলে তো বুক ছিটিয়ে গেল, লোকটার সঙ্গে সঙ্গে মারা গেল। আচ্ছা বলেন তো, কারো যদি দাপনাতে গিয়ে লাগে, কারো যদি এই পাখনাতে গিয়ে লাগে, কারো যদি এই পায়ের জাঙে গিয়ে লাগে, খুলপিতে লেগে আধখান পা উড়ে চলে গেল, এই পাটা উড়ে চলে গেল, এই হাতটাই উড়ে চলে গেল, এই লোকটা কিন্তু মরবে না, এই লোকটা কষ্ট পাবে। ধুকে ধুকে পড়ে পড়ে 6 মাস, কেউ 1 মাস, কেউ 15 দিন 20 দিন ধুকে ধুকে পড়ে পড়ে গল্লি ঘেটে ঘেটে মরবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আল্লাহ নবী বললেন ছোট ছোট বাচ্চাদের উপরে তোমরা দয়া করো, খবরদার ছোট ছোট বাচ্চাদের উপরে অস্ত্র ধারণ করবে না, নারীদের উপরে অস্ত্র ধারণ করবে না, এরা নিষ্পাপ, এরা নিষ্পাপ, এদের উপরে তোমরা অত্যাচার জুলুম করবে না। এটা বলল কে? এটা বলে যদি থাকে তো বলেছে ইসলাম, ইসলাম ধর্ম আমাদের এই কথাই বলেছে, বলে তো মুসলমানেরা বলেছে, করে যদি থাকে তো মুসলমানেরা করেছে। এই মেয়েদের উপরে অত্যাচার জুলুম থেকে রেহাই, নিষ্কৃতি। আপনারা জানেন উমরা হজে যদি যান, তাহলে আমাদের ইন্ডিয়া থেকে যারা উমরা হজে যায়
তারা এয়ারপোর্ট দমদমে, কলকাতা এয়ারপোর্ট দমদমে চাপে। বেশ কয়েকটা গাড়ি চলে, অ্যাভেলেবেল চলে। একটা গাড়ি ইন্ডিগো, একটা চলে এয়ার ইন্ডিয়া। ইন্ডিগো চাপলে পারে দিল্লি পৌঁছাতে লাগবে 2.5 ঘন্টা, আর এয়ার ইন্ডিয়াতে চাপলে লাগবে 2 ঘন্টা 15 মিনিট। দিল্লি থেকে যখন এহরাম বাঁধবেন, জেদ্দাতে যখন আপনি পৌঁছাবেন, এটা চললো বঙ্গোপসাগর, বিরাট সাগর। এই সাগরের উপরে জাহাজ চলবে 4.5 ঘন্টা। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। মেলা জোরা বলে, আরে উমরা হজ করে কি হবে, উমরা হজ তো ট্যুর, একবার যাইয়া দেখো না। বলা তো খুব আসান, একবার যাও না। টাকা নাই, মাত্র 1 লাখ টাকা খরচ হবে, আর পকেটের খরচ 2-10 হাজার, তাহলেই তো হয়ে যাবে। তা যান না। এই আপনার এই 12 ভেগা হরনগর, এই ডিঙ্গেল, এই গ্রামে কোন লোকটার বাড়িতে টাকা নেই? 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা কার নেই? বাড়ির কানটাতে যে আপনার যে জমিটা আছে, জমির পাঁজরে একজনের 5 কাঠা জমি আছে, ও যদি বলে আমি বিক্রি করবো, তো ও তো খুব সকাল হতে হতে নিয়ে নেবে। ও সকাল হতে হতে নিয়ে নেবে, জানতে দিবে না। বলিস না কাউকে, লে তুই কত নিবি? তাহলে গরিব আবার কে আছে যে 5 কাঠা জমি কিনতে পারে 5 লাখ টাকা দিয়ে? যে 10 কাঠা জমি কিনতে পারে 5 লাখ টাকা দিয়ে? তো সেই 1 লাখ টাকা দিয়ে যেতে পারে না? জান না, খালি মুখে বলা নয়, খুব কষ্ট আছে। জাহাজের ভিতরে দম আটকে যাবে, এসিতে জাহাজের ভিতরে দম আটকে যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এমন কোনো টাইম নাই। জোহরের নামাজে 3টা-4টা করে জানাজা, আসরের নামাজে 3টা-4টা জানাজা, মাগরিবের নামাজে 3টা-4টা জানাজা, এশার নামাজে 3টা-4টা জানাজা, ফজরের নামাজে 3টা-4টা জানাজা। জানাজা বেরিয়ে যাচ্ছে। এত লোক মরে কি করে? সহ্য করতে পারে না, হার্ট অ্যাটাক করে। অনেকজন দম আটকে যায়, অনেকজনের আবহাওয়া চেঞ্জ, মানে ম্যাচ করে না, ওখানকার আবহাওয়ার সে ম্যাচ না করাতে মরে যায়। অনেক লোক দুর্বল যায়, দেখছে কি যে মরে তো যাবই, তো যা হজটা করে এলি, এই করতে যেয়ে মরে যায়। ওকে হজ করতে হবে ইয়াং বয়সে, একবারে 30 থেকে 50-এর ভিতরে হজ করবেন, হজ আপনার মকবুল হবে। আরে হজ মানেই তো দৌড়াদৌড়ি, আপনার শুধু দৌড়াই কাজ। আপনি কাবাতে তপ করবেন, তাও দৌড়াদৌড়ি। সাফা মারওয়া তপ করবেন, তাও দৌড়াদৌড়ি। আপনি নামাজ পড়তে যাবেন 5 ওয়াক্ত, তাও 1 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। তার মানে গাড়ি তো গিয়ে একবারে কাবা ঘরের ভিতরে ঢুকবে না। আচ্ছা বলেন তো, আমাদের মমতা ব্যানার্জি যদি আপনার এই কাটোয়ার মুড়ে যদি মমতা ব্যানার্জি চলে আসে, কতটি লোক হবে? আমাদের মমতা ব্যানার্জিকে দেখার জন্য কত লোক হবে? তাহলে এত লোক হবে মমতা ব্যানার্জিকে দেখার জন্য, লোক দেখবে কি করে? কেউ দোতলার ওপরে উঠবে, কেউ 3 তলায় উঠবে, আর কেউ হয়তো আম গাছের ওপরও উঠে পড়বে। আচ্ছা বলেন তো, সবাই মিলে যদি বলে মমতাকে ছুঁবো, তাহলে এবার কি হবে? বলেন, সবাই মিলে যদি মনে করে 3 লাখ লোক মমতা ব্যানার্জিকে দেখার জন্য গেলেন, আমাদের প্রধান মুখ্যমন্ত্রীকে, এবার সবাই যদি বলে আমাদের মমতাকে আমি ছুঁবো, আমি একবার চুমা করব তার হাতে, বলেন অবস্থাটা কি হবে? ওই কাবা ঘর যত হাজি যায়, কাবা ঘরটাকে সবাই ইচ্ছা করে আমি ছুঁবো, সবাই ইচ্ছা করে ইয়ামানি পাথরটা চুম্বন করব, সবারই ইচ্ছা হলো হাজরে আসওয়াদ চুম্বন করব। তাহলে 5 লক্ষ মানুষ যদি মনে করে হাজরে আসওয়াদ চুম্বন করব, বলেন ওই জায়গাটাতেও আপনার অবস্থা কি হবে? এক একটা লোক 5 মণ ওজন, আপনার মতো ফোর্ডিং লয়। এক একটা মানুষ দেখবেন তো আপনার চাহে 1 হাত উঁচু, আর এক একজনা 5 মণ 6 মণ করে ওজন। হাবশি মেয়েরা আপনাকে ক্যারি করবে না, ধাক্কা দিয়ে ফেলে দিবে, ওরা ডোন্ট কেয়ার ভাবে চলে। তাহলে ওইখানে গিয়ে আপনি ওই ৭০ বছরে হুড়ুক করে যায়, ওর ভিতর আপনি কাবা ঘর চিনতে পারবেন? ক্ষমতা নাই, ওই দূর থেকে খালি দেখে সালাম আলাইকুম, তাছাড়া কোনো উপায় নাই। আমি নিজে দেখে এলাম। তো ভাইয়ের আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে ধর্ম আমাদের দিয়েছেন ইসলাম ধর্ম, আর আমাদের নাম দিয়েছেন মুসলমান। যে ধর্মটা আমরা মেনে চলি, ধর্মের নাম হলো ইসলাম, আর যারা মেনে চলে তাদেরকে বলা হয় মুসলমান। ইসলাম দরদি ভাইয়ের আমার,
তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই মুসলমানেরা জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, জিহাদ করে ধন সম্পদ জোগাড় করো, জিহাদ করে দোতলা বাড়ি করো, জমি কিনো। এই জন্যই নয়, জিহাদ করো তোমরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, মদকে উচ্ছেদ করার জন্য, তাড়িকে উচ্ছেদ করার জন্য, জুয়া উচ্ছেদ করার জন্য, এবং অবৈধ কাজ যে পৃথিবীতে হয় এই অবৈধ কাজকে উচ্ছেদ করে শান্তির বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। তাহলে বোঝা গেল এতটুকুই পার্থক্য ইসলাম আর গায়ের ইসলাম, মুসলমান আর গায়ের মুসলিমের ভিতরে কতটুকুই পার্থক্য। দেখেন বেধাড়া ছোট ছোট বাচ্চাদেরকে মারছে, মেয়েদেরকে মারছে, আর নিরীহ মানুষদের মারছে, হসপিটাল পর্যন্ত গুড়িয়ে দিচ্ছে, যাদের কোনো রকমের সেবা যত্ন যেন না হয়, ওষুধ পানির ব্যবস্থা যেন না হয়। তো এরই নাম হলো ইসলাম। আল্লাহর হাজার হাজার শুকুর, আমরা হলাম মুসলমান। যারা এই মাহফিলে এসেছেন ভাগ্যবান আপনারা, যে আপনারা এসেছেন একটা তাবলিগি জালসা শোনার জন্য। একবার ভক্তি সহকারে বলেন আলহামদুলিল্লাহ। মা বোনেরা যারা আমাদের পিছনে আছে, আশেপাশে যারা শোনার জন্য এসেছে, আপনাদের জন্য আনন্দের সংবাদ। আপনারা ভক্তি সহকারে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম আনিল শান্তির বাণী, ইসলাম আনিল শান্তির বাণী, সত্যের বাণী আনে কোরআন। ইসলাম শুধু মুসলিমের নয় সারা জাহানের তরে, ইসলাম শুধু মুসলিমের নয় সারা জাহানের তরে, তাহারি দীক্ষায় দীক্ষিত হলো আরো পারস্য তুর্কিস্তান। ইসলাম আনিল শান্তির বাণী, সত্যের বাণী আনে কোরআন। যা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যাক ভাইরা আমার, আমি যে আয়াতটি পাঠ করেছি, যেই সূরাটি পাঠ করেছে, সেই সূরাটা হলো মিরাজ সংক্রান্ত। কারণ মিরাজটা হলো এমনই একটা জিনিস যা কোনো মানুষ অনুভব করতে পারে না, কোনো মানুষ দেখতেও পায় না। একটা মানুষের ওপরে নির্ভর, একটি মানুষের ওপরে ঈমান, একটি মানুষের ওপরে বিশ্বাস। এই বিশ্বাসটা যদি আপনার না হয়, এই ঈমান যদি আপনার না থাকে, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন না। মেরাজকে যারা অস্বীকার করে তারা ইসলাম ধর্মের সব কিছুই অস্বীকার করে। কারণ মেরাজটাই হলো আসল। আর মেরাজই এই যত আমাদের মুসলমানের আইন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, যা কিছু সব এই মেরাজি। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ চলিলেন নবীবর, এ চলিলেন নবীবর, দেখিলেন কত ঘর, এ সারি সারি, এ হাজার হাজার, এ সোনাও চাঁদির দ্বারা মেশকে জাফরান গারা করেছেন গাঁথনি তাহারা। এ লক্ষ লক্ষ তরু যত, এ লক্ষ লক্ষ তরু যত, ফুলে আছে সদানত, এ ঝকমকা, এ দেখিতে বাহার, এ পাকিয়া রয়েছে ফল, এ গাছকে করিয়া লাল, এ নিচে তার দুধেরই নহর। এ দশতলা বিশতলা ঘর, এ দশতলা বিশতলা ঘর, সিংহাসন কি বাহার, এ লেটেরি আলাপেন ঘুরে, এ রেডিও কলের গানা, আহা কি সুরের তানা, এ রেখেছেন সব ঘরে ঘরে। ঘরেতে বসিয়া সব সামনে দেখিতে পাবে,
ফুলের বাগান সারি সারি কোকিল করিছে গানা ময়ূরের নাচে তানা এ নানা জাতি ফুল আছে ধরিয়া। ইসলাম দরদি ভাইয়ের আমার, কাবার সেখানে আল্লাহ নবী ঘুমিয়ে আছেন। হাত্তা নাজালা জিব্রাইল, জিব্রাইল সাল্লাম নাজেল হইলেন। অনেকগুলো ফেরেশতা আল্লাহ নবীর সঙ্গে রয়েছে। ফেরেশতারা বলছে মান হুয়া ইয়া জিব্রাইল, ওই কাবা ঘরের সামনে যিনি ঘুমিয়ে রয়েছেন এটা কে? জিব্রাইল বললেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই বললেন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা বললেন তবে আর দেরি করে লাভ কি, আমরা যেই কাজের জন্য এসেছি এই কাজটা আমরা আরম্ভ কইরা দিই। জিব্রাইল বললেন আরম্ভ কইরা দাও। বেশ কিছু ফেরেশতা আল্লাহ নবীকে ঘাড়ে তুলে নিলেন, কাঁধে তুলে নিয়ে একবারে বাইতুল আকসা, যে আকসা নিয়ে আজকে চলছে জেরুজালেমে বিশাল যুদ্ধ। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওরা বলছে এই জায়গাটা আমাদের, মুসলমানেরা বলছে না এই জায়গা আমাদের। আসলে এটা ফিলিস্তিনের ভিতরে, গোটা ফিলিস্তিনে হলো মুসলমানদের জায়গা। আর আল্লাহ রসুল যখন মেরাজে যান কাবা ঘর থেকে প্রথম গিয়ে বাইতে আকসা, এই বাইতে আকসাতে নবীকে নামানো হয়েছিল। ওইখান করে গেলাম 1,24,000 পয়গম্বর সমস্ত নবীকে জমায়েত করা হয়েছিল। আল্লাহর নবীকে বলা হলো নবী গো আপনি 2 রাকাত সালাত আদায় কইরা দেন, আপনি এদেরকে 2 রাকাত নামাজ আদায় কইরা দেন। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। মেলা কিছু ছিল, মেলা কিছু না বলে বললেন নামাজ পড়ান। আপনাদেরকে মৌলভী সাহেবেরা শুধু নামাজের কথাই বলে, ইমাম সাহেব খুতবা দেয় তাও বলে নামাজ পড়ো, মৌলভী সাহেবরা বক্তৃতা দেয় বলেন নামাজ পড়ো, ওই সর্দার সাহেবও বলেন নামাজ পড় না তো ফেতরা লিব না, এই মৌলভীরা বলে নামাজ পড় না তো তোর বাপ জাহান্নামে যাবে, তুই জাহান্নামে যাবে। এই নামাজই নামাজ কেনা বলে জানেন? নামাজের জন্য বিশাল তাগিদ আল্লাহ করেছেন। কোরআন শরীফে 71টা বিষয় একবার বলা হয়েছে, কোন বিষয়টা আল্লাহ 2 বার বলেছেন, কোন বিষয়টা আল্লাহ 5 বার বলেছেন, কোন বিষয়টা আল্লাহ 10 বার বলেছেন। আর এই নামাজের ব্যাপারটা, নামাজের বিষয়টা মহান আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি 82 থেকে 83 জায়গাতে আল্লাহ বললেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। মনে হয় আল্লাহর দরবারে এই নামাজ ছাড়া আর কিছুই নাই, এইরকমই মনে হয়। কোরআন শরীফের তেলাওয়াত করতে গেলে, আল্লাহ নবীর মুখের বাণী শুনতে গেলে। ইসলাম দরদি ভাইয়ের আমার, নামাজ 2 রাকাত আদায় হইয়া গেল। জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আসমানের উপরে যেতে হবে, আল্লাহর আরশে যেতে হবে, দিদারে ইলাহিতে যেতে হবে। তাহলে এবার কিছু টিফিনের দরকার আছে। জান্নাত থেকে 2টো গ্লাস নিয়ে আসা হলো, একটা গ্লাসে দুধ আর একটা গ্লাসে মদ। আল্লাহ নবীকে বলা হলো হুজুর এই দুটোর মধ্যে ইশরিবহুমা মাইয়াশা, এই দুটোর মধ্যে মাইয়াশা, এই দুটোর মধ্যে যেটা ইচ্ছা আপনি পান কইরালেন না। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, দুধের গ্লাসটা নিলেন, পান করলেন। জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ফিতরাতি জিনিস কবুল কইরাছেন, ফিতরাতি জিনিস কবুল কইরাছেন। আল্লাহ রাসূল দুধ ভালোবাসতেন, আর দুধটা হলো মুসলমানদের ফিতরাতি জিনিস। মুসলমান বললেও ভুল হবে, এটা ইয়ার জন্য, মানব কুলের জন্য, গোটা মানব মণ্ডলীর জন্য এটা হলো ফিতরাতি জিনিস দুধ। কিন্তু মানুষ আর দুধ খায় না, এখন মানুষ আর দুধ খায় না। কিছু কিছু মানুষ মদ খায়। ভালো ভালো ঘরে সম্ভ্রান্ত ব্যক্তি, সম্ভ্রান্ত ঘরের মানুষ, এরা সব বিয়ার পান করে, এরা মদ পান করে। আর এরা বলে ওই মদ আমরা খাই না, যেই মদে আমাদের ব্রেন খারাপ হইয়া যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ফিতরাতি জিনিস কবুল করেছেন, যদি আপনি মদ্যপান করতেন একটা উম্মত আপনার জান্নাতে যাইতো না, জান্নাতে যাইতো না, সব জাহান্নামী হয়ে যেত। নবী খুশি হলেন, জিব্রাইলও খুশি হলেন। জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ বহু দূর জানা হয়, অনেক দূরের পথ, অনেক দূরে যেতে হবে। হ্যাঁ, তাহলে একটা যানবাহনের দরকার। বলেন আপনি এখান থেকে যদি মাঠে যান হেঁটে চলে যাবেন,
কিন্তু কৃষ্ণনগর যদি যান আপনি কিন্তু হেঁটে আর যেতে পারবেন না, তখন একটা বাইকের দরকার হবে। বলেন কলকাতা যদি যান তখন বাইকও হবে না, তখন আপনাকে একটা 4 চাকা গাড়ি লাগবে। যদি বলেন আপনি দিল্লি যান তখন আর বাইকও হবে না, 4 চাকা তো অনেক টাইম লেগে যাবে, তখন প্লেন লাগবে। যদি আপনি ওই সাগরের ওপর দিয়ে উড়েন তাহলে আপনার উড়োজাহাজ লাগবে। তাহলে 7 আসমানের উপরে যেতে গেলে একটা যানবাহন লাগবে। আল্লাহ নবীকে বলা হলো, হুজুর আপনার জন্য যানবাহন নিয়ে আসি। জান্নাত থেকে একটা যানবাহন নিয়ে আসা হলো, একটা জন্তু নিয়ে আসা হলো। তাফসীরে লিখছে ঘোড়া চাইতে ছোট, গাধা চাইতে বড়, যার নাম হলো বুর্রাক। এর নাম দিয়েছে বুর্রাক। আরবি ভাষাতে বারকুন মানে হলো বিজলি। এই যেটা চলছে লাইটটা জ্বলছে, যে আমি ওয়াজ করছি বলছি আসতে, কিন্তু চলে যাচ্ছে 2-3 কিলোমিটার। এই শব্দ যাচ্ছে কিসের সাহায্যে? এই কারেন্টের সাহায্যে এটা যাচ্ছে। তো ওটা হলো বারকুন। বারকুন মানে হলো বিজলি। আপনারা বিজ্ঞানের ছাত্র, আপনারা পড়েছেন এই কারেন্টের দ্রুত বেগ, দ্রুতগামী 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে 1,86,000 মাইল এই বিদ্যুতের গতিবেগ। কিন্তু ওটার নাম হলো বুর্রাক। বারকুন হলো আপনার এক বচন, আর বুর্রাকুন মুবালাগার সেগা বহু বচন। তাহলে বোঝা গেল এই বিজলি যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল হয়, তাহলে সেই হিসাবে ওই বুর্রাকের মানে দ্রুত বেগ 5 লক্ষ মাইল। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। ওই বুর্রাকটা নিয়ে আসা হলো, ওই জন্তুটা নিয়ে আসা হলো। ওই জন্তুতে চেপে রওনা হলেন প্রথম আসমানে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আজকে একটা কথা বলে দিচ্ছি, আপনি শুনালেন। এই যে পৃথিবীটা দেখছেন, আপনারা বিজ্ঞানের ছাত্র পড়েছেন 3 ভাগ জল, 1 ভাগ স্থল। 1 ভাগ স্থল আর 3 ভাগ জল। তাহলে আমেরিকা কোথায় আছে? রাশিয়া, চীন, জাপান কোথায় আছে? বলেন সৌদি আরব কোথায় আছে? এগুলা যদি সব এই স্থল যদি 1 ভাগ হয়, জল যদি 3 ভাগ হয়, তাহলে বলেন সারা দুনিয়াতে জল কত আছে? ভাইয়ের আমার, এই 2 স্থল আর জল সবকে ঘিরাও করে আছে আসমান। আসমান সমস্তকে ঘিরাও করে আছে। আর এই আসমানগুলো একটা নয়, আসমানগুলো পর পর 7টা আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাশিআও ওয়া হুয়া হাসির। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে প্রথম আসমান তৈরি করেছেন, সারা পৃথিবী ঘিরাও করে আছে। তার উপরে যে আসমান আছে সেটাও ঘিরাও করে আছে, তার উপরে যেটা আছে সেটাও ঘিরা আছে। আজকে বলে দিচ্ছি, কান করে শুনেলেন। প্রথম আসমান যত বড়, দ্বিতীয় আসমানটা তার চাইতে বড়, তৃতীয় আসমানটা তার চাইতে বড়, চতুর্থ আসমান তার চাইতে বড়, পঞ্চম আসমান তার চাইতে বড়, 6 আসমানটা তার চাইতে বড়, 7 আসমানটা তার চাইতে আরো বড়। আর আল্লাহর আরশে মুআল্লাকা 7 তবক জমিন আর আসমান সমস্তকে ঘিরাও করে আছে। একবার জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা চাষি মানুষ, আমরাও চাষি। আপনারা গাই বাছুর পুষেন, গরু পুষেন, যেটাতে সানি খাওয়ানোটাকে কি বলে? নান্দ। আমরা ওটাকে নান্দ বলি। আচ্ছা বলেন তো, একটা নান্দ আপনি এখানে উভুড় করে রাখলেন, আচ্ছা ওই নানটাকে ঢাকার জন্য আর একটা নান যদি চাপানো হয়, ওই নানটা ছোট হবে না বড় হবে? ওই নানটা বড় লাগবে, তবেই তো এই নানটা ঢাকবে। তাহলে ওই নানটাকে ঢাকার জন্য আর একটা নান লাগবে।
ওই নাইনটা কিন্তু এর চাইতে বড় লাগবে। এবার ওটাকে যদি ঢাকতে ইচ্ছা হয় আর একটা ওর চাইতে বড় লাগবে, ওটাকেও যদি ঢাকতে ইচ্ছা হয় ওর চাইতে আর একটা বড় লাগবে, ওটাকেও যদি ঢাকার ইচ্ছা হয় আরো বড় লাগবে। ইসলাম দরদি ভাইয়ের মারা, খালাকা সাবগা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আমি পরস্পর সাত তবক আসমান বানিয়েছি। আসমানের ভিতরে কোনো শেগাপ নাই, আসমানে কোনো ফুটো নাই, ঝরঝর ঝরঝর করে পানি বর্ষণ হয়। আপনি বলবেন কাহা সে বরস রহি হ্যায়, এই বর্ষণ কোথা থেকে হচ্ছে? कहाँ से ये पानी हो रही है, ये पानी कोथा থেকে বর্ষণ হচ্ছে? পানি কিন্তু আসমান থেকে বর্ষণ হয় না, পানি আসমান থেকে হয় না। আসমানের নিচে মেঘমালা উড়ে, এই মেঘের ভিতর থেকে পানি বর্ষণ হয়। এটা দেখেন তো, একটু মনে মনে ভাবেন তো, ও আল্লাহ কেইসা আল্লাহ, আমাদের যে তিনি আল্লাহ, এ আল্লাহ কেমন আল্লাহ? আসমান কোথায় থেকে গেল, জমিন কোথায় থেকে গেল, মেঘমালা মাঝে উঠতে লাগলো। 2 কিলোমিটার উপরে, 3 কিলোমিটার উপরে, সময়টাই 1 কিলোমিটার উপরে নেমে চলে আসে। ঝরঝর ঝরঝর করে পানি বর্ষণ হতে লাগলো। কেমন করে হলো? কোথায় থেকে চলে এলো? ছিল না মেঘমালা, কোথা থেকে মেঘ উড়ে চলে এলো, পানি বর্ষণ হতে আরম্ভ হলো। বলেন কেমন করে হলো? এসব হলো কুদরত ওয়ালা, এ কুদরত কা তমাশা। सबसे आला अल्लाह है, सबका मौला अल्लाह है, सबका आला अल्लाह है, सबका मौला अल्लाह है। सबको उसने पैदा किया, कुदरत वाला अल्लाह है। सबको उसने पैदा किया, कुदरत वाला अल्लाह है। सबके आवाज सुनते हैं, ये सबका आवाज सुनता है, रहमत वाला अल्लाह है। सबका आवाज सुनता है, रहमत वाला अल्लाह है। सबका आला अल्लाह है, रहमत वाला अल्लाह है। মেঘমালা কোথা থেকে চলে এলো? বলেন কেমন করে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতে, আল্লাহর কুদরতে চলে আসে। ইসলাম দরদি ভাইরা আমার, পানি বর্ষণ হয়। আল্লাহ আল্লাহ বলছেন, বান্দা লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলছেন, বান্দা আমি আছি, তুমি একটু চিন্তা করো, নিশ্চয় জ্ঞানী গুণী পণ্ডিত যারা, তারা আমাকে চিনতে পারবে। বলেন ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শরীরটা বানিয়ে দিয়েছে না? বলেন তো, সমস্ত শরীরের ভিতরে আমাদের পানি কত আছে? পানির ভিতরে আমাদের রক্ত আছে, তাহলে শরীরের ভিতরে পানি আছে, আর শরীরের ভিতরে রক্ত আছে, শরীরের ভিতরে আবার বীর্য আছে। তাহলে এই বীর্য, রক্ত, পানি আমাদের শরীরের মধ্যে কেমন করে চলে? রক্ত কোন রাস্তা দিয়ে চলে আর পানি কোন রাস্তা দিয়ে চলে, বীর্য কোন রাস্তা দিয়ে চলে, এক ऐसा फर्क कर दिया वो कुदरत वाला अल्लाह है। नारे तकबीर। বলেন চোখটা আপনার কেমন নড়াচড়া করছে? চোখের ভিতরে যদি জল না থাকতো, চোখটা কিন্তু আপনার নড়াচড়া করতো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে জল ডবডবিয়ে দিয়েছেন, যাতে আপনার এই পুতলি সবসময় নড়াচড়া করে। আপনার জিভের ভিতরে আল্লাহ জল ভরে দিয়েছেন, হঠাৎ করে দেখবেন থপ করে পড়ে যায়। মুখের ভিতরে তো জল আছে, কিন্তু অনেক সময়তে দেখবেন থপ করে এক থুপকা পড়ে যায়। কেমন করে পড়ে? আবার ফির যে কেউ যদি তেঁতুলের টক খায়, আবার কেউ লেবু খেলে গোটা মুখে জল ভরে যায়। কোথায় থেকে চলে আসে? ইসলাম দরদি ভাই আমার, শরীরের ভিতরে জল, শরীরের ভিতরে বীর্য, শরীরের ভিতরে রক্ত, আবার যেমন কেটে যায় গল 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 করে রক্ত পড়ে, পানিটা কোথায় যায়? বলেন পানিটা কেন আসে না?
আঙ্গুলটা যে কেটে গেল খচ করে, তো গল 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 করে তো পানিও পড়বে। পানিটা কোথায় যায়? পানিটা পড়ে না, রক্ত পড়ে। ইসলাম দরদি ভাইয়ের আমার, ও कैसा अल्लाह अल्लाह है, कुदरत वाला अल्लाह है, सबके आवाज सुनता है, रहमत वाला अल्लाह है, सबसे आला अल्लाह है, सबसे आला अल्लाह है, रहमत वाला अल्लाह है। कुरान शरीफ अल्लाह बोलेन अश-शम्सु वल कमरु बिहुस्बान अन-नजमु वश-शजारु यसजुदान। আল্লাহ বলেন বান্দারে, আকাশের সূর্য আমাকে সিজদা করে, আকাশের চন্দ্র আমাকে সিজদা করে। দুনিয়াতে যত গাছপালা, এই গাছপালাগুলো আমার নামের প্রাধান্য দেয়, গাছপালাগুলো আমাকে সিজদা করে। তোমরা জানো না, তোমরা জানো না, এরা সব আমার নামের বন্দনা গায়। কোকিলগুলো ডালের উপরে বসে কুহু কুহু শুনে গান ধরে, এইদিকে কুকুরগুলো ঘেউ ঘেউ করে। ওই জঙ্গলের ভিতরে শ্রীগাল হুয়া হুয়া বলে ডাক ধরে। আল্লাহ বলেন ওদের বলি তোমরা বুঝো না, ওদের বুদ্ধি বলি তোমরা বুঝো না। ওরা আমার নামের বন্দনা গায়, ওরা আমার নামের গুণগান করে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। চলে এলো এবার ওই যানবাহন, চলে এলো বোর্রাক। চেপে গেলেন নবী আমার বোর্রাকে উড়ান দিয়ে দিল। একবারে মধ্যাকর্ষণে যখন পৌঁছা গেল, ওইদিকে উপরে আসমান আর এইদিকে নিচে জমিন। মধ্য আকর্ষণে যখন পৌঁছা গেলেন, আল্লাহ নবী বলছেন জিবরাইল বোর্রাক থামা। বোর্রাক থেমে গেল, বোর্রাক স্টপ হয়ে গেল। ওই মধ্য আকর্ষণে আল্লাহ নবী বলছেন এ জিবরাইল, ওটা আমি কি দেখতে পাই? ওটা আমি কি দেখতে পাই? আকাশ ছোঁয়া ছোঁয়া বিশাল বিশাল গুম্বাদ, বিশাল বিশাল খাম্বা। মনে করছে যেন আকাশ ছোঁয়া ছোঁয়া, আকাশ ছুঁয়ে নেবে। মাথার উপরে আলো জ্বলছে, ফানুস জ্বলছে, আরো ছোট ছোট অনেক খাম্বা দেখতে পাওয়া যাচ্ছে। সেগুলোর মাথা তো আলো লাইট জ্বলছে, ফানুস জ্বলছে। আবার নিচে দেখতে পেলাম লক্ষ লক্ষ কোটি কোটি তাতে লাইট জ্বলছে। আর দেখলাম হাজার লক্ষ লক্ষ পিয়ালা, লক্ষ লক্ষ গ্লাস। আর দেখলাম কোটি কোটি ট্যাপ, তাতে পানির ঝর্ণা, পানির ঝর্ণা বইতেছে। আর দেখলাম বিভিন্ন রকমের ফুলের বাগান, বিভিন্ন রকমের ফুল। আর গাছে দেখলাম হাজারো রকমের পাখি, তারা মধুর সুরে গান ধরেছে। আর দেখলাম নজওয়ানা যুবক ছেলেদেরকে অনেকে দেখলাম, সুন্দরী সুন্দরী মহিলাদেরকে দেখতে পেলাম, তারা নেচে নেচে গান করছে। আর মধ্যস্থলে দেখতে পেলাম একটা নদী, সুবহানাল্লাহ, দুধের চাইতেও সাদা আর মধুর চাইতেও মিষ্টি, যেন ঢেউ খেলছে। তাফসীরে লিখছে চওড়াটা হলো 6 মাসের রাস্তা, আর লম্বাটাও হলো 6 মাসের রাস্তা। এত বড় নদী, যার চওড়াটা হলো 6 মাসের পথ, আর লম্বাটাও হলো 6 মাসের পথ। আল্লাহ রাসূল বলছেন এ জিবরাইল, ওটা কি? জিবরাইল বলছেন হুয়া হাউজুল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, এটার নামই হলো হাউজে কাউসার। এটাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছে। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। 1,24,000 মতন করে নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ কাউকে হাউজে কাউসার দান করে নাই, আল্লাহ কাউকে হাউজে কাউসার দান করে নাই। একমাত্র আমার দ্বীনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানীকে হাউজে কাউসার দান করেছেন। দুনিয়াতে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছে, আল্লাহ কাউকে পবিত্র রমজান মহিনা দান করেনি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এই রমজান মহিনা দান করেছে। রমজান মহিনাতে যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর
আল্লাহ কোন নবীকে দেননি। বড় বড় নবী দুনিয়াতে গুজরে চলে গেছে। প্রথম নবী, প্রথম মানব যিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। তারপরে এলেন নূহ পয়গম্বর, নূহ চলে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহ, চলে এলেন মুসা কালিমুল্লাহ, এলেন ঈসা রূহুল্লাহ। একের জন্য একের পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের বড় বড় উপাধি দিয়েছেন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হাউজে কাউসার দান করেননি, আল্লাহ কাউকে পবিত্র রমজান দান করেননি, আল্লাহ কাউকে লাইলাতুল কদর দান করেননি। একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর দান করেছেন। ভক্তি সহকারে বলেন একবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সেই আল্লাহর কি ইবাদত আমরা করব না? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী কি আমরা করব না? সেই আল্লাহকে আল্লাহ বলে কি আমরা ডাকবো না? সেই আল্লাহর জন্য কি সালাত আদায় করব না? সেই আল্লাহর জন্য কি আমরা নামাজ আদায় করব না? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ওই মক্কাবাসী কাফেররা বলেছিল, ইয়া মুহাম্মদ, সকালবেলাতে তোমার যদি মুখখানা আমরা দেখতে পাই, সেই দিন আমাদের দিনটা ভালো যায় না, আমাদের ব্যবসাতে উন্নতি হয় না, আমাদের কাজে কোনো মুনাফা লাভ হয় না, সেই দিন আমাদের কষ্ট হয়, সেই দিন আমরা মনে শান্তি পাই না। কথাটা কিন্তু বানাওয়াটি ছিল, কথাটা কিন্তু মিথ্যা ছিল। কিন্তু নবী আমার বড় দুঃখিত হয়েছিলেন, নবী দুঃখ পেয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার মুখ দেখলে ওদের যাত্রা হয় না, সকালবেলাতে আমার মুখ দেখলে সেই দিনটা ওদের ভালো যায় না, সেই দিন ওদের কোনো কাজে লাভ হয় না, মুনাফা হয় না। আল্লাহ তুমি আমাকে এমন করে বানিয়েছ, আমাকে দেখলে সকালবেলায় ওদের দিন ভালো যায় না, আমাকে ওরা লেজ কাটা বলে, ওরা আমাকে দম্বুরি দা বলে। জিবরাইল নাযিল হলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বললেন নবীকে আমার আনন্দের সংবাদ জানিয়ে দাও, যাও এই সূরা কাউসার নাযিল কইরা দাও। সূরা কাউসার নিয়ে জিবরাইল চলে এলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ খুশি হইয়া যান, আপনি আনন্দিত হইয়া যান, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে হাউজে কাউসার দেওয়া হইল, হাউজে কাউসার দান করা হইল। এই হাউজে কাউসারের পানি যে পান করতে পাবে না সে জান্নাতে যেতে পারবে না, এই হাউজে কাউসারের পানি যে পান করতে পারবে না সে জান্নাতে যেতে পারবে না। হাউজে কাউসারের পানি যার ভাগ্যে জুটবে না জান্নাত তার ভাগ্যে জুটবে না। হাউজে কাউসারের পানি যে পান করবে, এই হাউজে কাউসারের পানি এটাই তার জান্নাতের টিকিট হয়ে যাবে। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি হাউজে কাউসারের পান করলে 50 বছর, কেউ বলেছে 50,000 বছর, সেই এত বড় দিন হবে। কিন্তু সেই সারা দিন তারে পিপাসা লাগিবে না, তারে পিপাসা লাগিবে না। ইসলাম দরদি ভাই আমার, তাই তো নবীকে বলা হলো, নবী গো হুয়াল হাউজুল কাউসার, এটাই হলো হাউজে কাউসার। যে হাউজে কাউসারের সুসংবাদ আপনাকে দেওয়া হইয়াছিল, নবী আপনি লেজ কাটা নয়, ওরাই হলো লেজ কাটা, ওরাই হলো দুম্বুরিদা। চলো আবার চলতে শুরু হলো। প্রথম আসমানে গিয়ে হাজির হলেন, বিশাল বড় ঘটনা। এই যে হাদিসে জিবরাইল, হাদিসে লেখা আছে প্রথম গেটে গিয়ে আল্লাহর নবী যখন হাজির হলেন, জিবরাইল তখন খটখট করে গেটে তিনি দস্তক দিলেন, বললেন দরওয়াজায় খটখট করে শব্দ করা হলো, ভিতর থেকে একটা শব্দ এলো, মান আনতা। তিনি বললেন আনা জিবরাইল। আবার জিজ্ঞাসা করা হলো মাকা, তোমার সঙ্গে কে আছে? তিনি বললেন মাইয়া মুহাম্মাদুন, আমার সঙ্গে হযরত মুহাম্মদ মুস্তাফা রয়েছে। বলে আপনাদের কাছে কি কোনো পাস আছে? উপরে আসবেন তার জন্য টিকিট আছে, আপনাদের কি অনুমতি রয়েছে? জিবরাইল বললেন নাম, আমাদের কাছে পাস রয়েছে। হাদিসে লেখা আছে ফাফুতে দরওয়াজা খুলে দেওয়া হলো। নবী আমার প্রবেশ করলেন প্রথম আসমানে, জিবরাইল প্রবেশ করলেন প্রথম আসমানে। দেখলেন একজন নবী, যেই নবী একটা সোনার কুরসির উপরে বসে রয়েছে, যেই নবীর নাম হলো
হযরত আদম আলাইহিস সালাম, যিনি সকলের পিতা। হযরত আদম প্রথম আসমানে আছেন। অনেক কথা হলো, উড়ান দিলেন দ্বিতীয় আসমানে। ওই রকমই প্রশ্ন হলো, ফাফুতাহা, দরওয়াজা খুলে দেওয়া হলো। দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। একজন নবী হলো ঈসা আর একজন নাম হলো ইহইয়া। এই ঈসা ইহইয়ার সঙ্গে কথা হলো। এরা বলল মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলছেন, প্রথম আসমান থেকে আমি নামাজের সূচনা দেখতে পেলাম, দ্বিতীয় আসমানেও আমি নামাজের সূচনা শুনতে পেলাম, তৃতীয় আসমানে চলে গেলাম, তৃতীয় আসমানে গিয়ে নামাজের সূচনা আমি দেখলাম। আল্লাহর হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা এরা পানি নিয়ে হাতে পায়ে এরা পানি ব্যবহার করছে। চতুর্থ আসমানে চলে গেলাম, দেখলাম এরা উজু হয়ে একবারে রেডি হয়ে আছে। পঞ্চম আসমানে গেলাম, এরা সারি বন্ধ হয়েছে নামাজের জন্য। ছয় আসমানে চলে গেলাম, দেখলাম এরা কাতারে সিধা করেছে এবং কাতার বন্দি হয়েছে। সাত আসমানে যখন চলে গেলাম, এরা নামাজ আরম্ভ করেছে, এরা নামাজ পড়তেছে। আপনারা মৌলবীদের মুখে শুনেছেন একটা মসজিদ আসমানের উপরে আছে, যেটা দুনিয়াতে নাই। ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। সাত আসমানের উপরে একটা মসজিদ আছে, মসজিদটার নাম আছে বাইতুল মামুর। এই মসজিদ বিশাল মসজিদ। এই মসজিদে একসঙ্গে ৭৭,০০০ ফেরেশতা নামাজ আদায় করে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই মসজিদে ৭৭,০০০ ফেরেশতা একসঙ্গে সালাত আদায় করে, একসঙ্গে এরা নামাজ আদায় করে। 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে যায়, আবার ৭৭,০০০ ফেরেশতা ঢুকে যায়, আবার 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে যায়, ৭৭,০০০ ফেরেশতা ঢুকে যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করে, কিয়ামত পর্যন্ত এরা সালাত আদায় করে। ইসলাম দরদি ভাইয়েরা আমার, আল্লাহর ফেরেশতার গন্তি ফুরায় না, আল্লাহর ফেরেশতার গন্তি ফুরায় না। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই নামাজ দুনিয়া থেকে আরম্ভ হলো। প্রথম আসমানও তার সূচনা, দ্বিতীয় আসমানও সূচনা, তৃতীয় আসমানের সূচনা, সাত আসমানে গিয়ে ওই আপনার বাইতুল মামুরে নামাজ আরম্ভ হলো, নামাজ আরম্ভ হলো। আল্লাহ এইখানে নবীকে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো তোমাকে হাউজে কাউসার আমি দান করিলাম, যেটা অন্য কাউকে দিইনি। বলো তুমি এর বিনিময়ে আমাকে কি দিবে? যেটা কোনো নবীকে আমি দিইনি, তোমাকেই দিলাম। কहो इसके बदले में मुझको क्या दोगे? আমাকে এর বিনিময়ে তুমি কি দিবে? আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমার ভান্ডারে কোন জিনিসের অভাব আছে? আল্লাহ তুমি কি চাও বলো, তোমাকে কি দিব আমি, তুমি কি চাও? আল্লাহ বললেন, আমি কিছুই চাই না, তবে ফাসাল্লি লিরাব্বিকা, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো, তোমার প্রভুর জন্য তুমি নামাজ আদায় করো। ওয়ানহার, এবং তার সন্তুষ্টি লাভের জন্য তুমি কুরবানি করো। আল্লাহ হুকুম দিয়ে দিলেন। তাহলে আল্লাহ চাইলে তো অনেক কিছু চাইতে পারতেন, আল্লাহ চাইলেন না। আল্লাহ বললেন ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ওয়ানহার, এবং আমাকে সন্তুষ্ট করার জন্য তোমরা কুরবানি করো। কুরবানি মানে বলিদান। কুরবানি আমরা বুঝি বলিদান, আমরা জানি একটা পশুকে বলি দিলে কুরবানি হয়। ছাগল, ভেড়া, গরু একটা জবাই করে দিলে এটাকে বলিদান বলা হয়। আর এটাই হলো আমাদের কুরবানি। নেভার, এটার নাম কুরবানি নয়। কুরবানি হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আল্লাহ যেটা বলেছে ওটা পালন করে আল্লাহকে রাজি করা, সেটা ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করা, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান দেওয়া, নিজের মাল দেওয়া, এরই নাম হলো কুরবানি। তাই আল্লাহ বলছেন, আমার সন্তুষ্টি লাভের জন্য তোমরা কুরবানি করো। ইসলাম
খাসামাদি ভাইয়ের আমার, তাহলে 7 আসমানে যখন পৌঁছে গেলেন দেখলেন একজন নবী, যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবীকে দেখে বললেন, তিনি বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে খুশামদি জানালেন, আল্লাহ নবীকে ওয়েলকাম জানালেন, নবীকে স্বাগতম জানালেন। আল্লাহ নবী খুশি হইয়া গেলেন। আর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটাই হলো আপনার বাইতুল মামুর। আর এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা হলো কুলের গাছ, বরের গাছ, যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ওহ মালাক সে আফজাল হ্যায়, अंबिया से आला है, ओह मलक से अफजल है, अंबिया से आला है। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর জন্য বলে দিয়েছেন, ফেরেশতা চাইতে উত্তম, ফেরেশতা চাইতে উত্তম। দুনিয়াতে যত নবী এসেছেন ওই নবীরা আকাঙ্ক্ষা করে গেছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমাদেরকে যদি নবী না বানিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে দিতে, তাহলে বড়ই ভালো হতো, তাহলে বড়ই ভালো হতো। এবার জিবরাইলকে বললেন, জিবরাইল তাহলে এবার উপর দিকে যেতে হবে দিদারে ইলাহির জন্য, আল্লাহর সাক্ষাতের জন্য, আল্লাহর সঙ্গে দিদার হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, চলো এবার উপর দিকে যাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাজা ইনতাহা, এটাই হলো আমার মুনতাহা, হাজি সিদরাতুল মুনতাহা, ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো সিদরাতুল মুনতাহা। আর যাওয়া যাবে না, এইখান থেকে উপর দিকে যাওয়ার পারমিশন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেননি। এইখান থেকে আমার উপরে যাওয়ার কোনো পারমিশন নাই। যদি আপনি বলেন না, তাহলে আপনি এবার উপর দিকে যান না, উপর দিকে আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই। আজ থেকে 20 বছর আগে আমার একটা জালসা পড়েছিল লক্ষ্মীনারায়ণপুর বলে। লক্ষ্মীনারায়ণপুর আমাদেরই জিয়াগঞ্জ হয়ে যেতে হয় ওই টপিডাঙ্গার পার্শ্বে। তো ওই লক্ষ্মীনারায়ণপুরে এক মৌলানা সাহেব ওয়াজ করছে, ওয়াজ করতে করতে বলছে সিদরাতুল মুনতাহায় যখন জিবরাইল পৌঁছে গেলেন, ওপর দিকে আর যেতে পারলেন না। আল্লাহ নবী হতভম্ব হয়ে গেলেন, আল্লাহ নবী ওই সিদরাতুল মুনতাহা থেকে হতভম্ব হয়ে গেলেন, দিক হারিয়ে গেল, কোন দিকে যাবে নবী আর দিশা পাই না। হঠাৎ করে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আবির্ভাব হলো। তিনি বলছেন, নবী গো চিন্তা কেন করছেন, আমার ঘাড়ে চেপেলে। খাজা মুঈনুদ্দিন চিশতি ঘাড় বাঁধিয়ে দিলেন, আর আল্লাহ নবী ওর ঘাড়ে চেপে আর সে মোল্লাকায় চলে গেলেন। আল্লাহু আকবার। মৌলভী সাহেবেরাও ঝুট বলে। তো এই যে ঝুট মিথ্যা, এই মিথ্যাটা যে মৌলানা ওয়াজ করছে ও মৌলানা দোষ লয়, যিনি লিখেছেন তার দোষ। শুনেন একটা কথা আপনাদের বলি, এই মাইকে যত মৌলানা ওয়াজ করে একটাও নিজের তরফ থেকে বলে না, নিজের তরফ থেকে কোনো মৌলবি বলতে পারে না, তাহলে তো সে নিজেই সাহিত্যিক হয়ে যাবে। ওটা একটা ও দেখে, না হয় শুনে, হয় কারো মুখে কোনো জায়গায় শুনেছে আর না হয় কোনো বইয়ে পড়েছে, তাইও বলছে। কিন্তু বলছে কি কেমন করে, ওর ওই জ্ঞানটা নাই যে এটা সহিহ না এটা জয়ীফ। আপনাকে আগে বলিনি, হাদিসে মওযু, আল্লাহ রসুল যেটা বলেছেন ওটাই হলো হাদিস, কিন্তু কিছু কিছু হাদিস আছে যে আল্লাহ রসুল বলেননি, কিন্তু লোকেরা কালা কালা রসুল্লাহ বলে চালিয়ে দিয়েছে, এই হাদিসগুলোকে বলা হয় হাদিসে মওযু। তো ওই রকমই ওরা শোনা কথা বলছে। নবী যখন হতভম্ব হয়ে গেলেন, খাজা বাবা ঘাড় ভিড়িয়ে দিলেন। এ কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর কুদরতের তামাশা সেখানে জাহির হলো। তখন খাজা বাবারও জন্ম হয়নি, কোনো বাবারই জন্ম হয়নি। ইসলাম দরদি ভাইয়ের আমার, এরা তো সব এই যুগের মানুষ, এরা তো সব এই যুগের। আর এটা তো প্রায় 1450 বছর পূর্বেকার ঘটনা, সেই মেরাজ।
ইসলাম দরদি ভাইয়ের আমার। তাই কোন কবি বলেছেন, উর্দু কবি, সিদরা সে আগে কোন গয়া জিবরিল আমি সে पूछो, सिदरा से आगे कौन गया जिब्रील मी से पूछो, मेराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो, मेराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो, मेराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।